আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং কুচবিহারে আমি দিন 8টা থেকে উঠেই হেলিকপ্টারে গুড নিউজটা পেলাম। আমি বারবার করে সবাইকে বলছিলাম ধৈর্য রাখুন, অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করুন ট্রিব্যুনালে এবং টুডে অর টুমরো আপনারা নিশ্চয়ই পাবেন। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যাদের নাম আছে ট্রিব্যুনালে, মানে যারা অ্যাপ্লাই করেছেন সকলেই মোটামুটি করেছে আমার মনে হয়। তো সেখানে ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে, 23 তারিখের আগে। ওটা পেয়ে গেলে আমাদের বুথের সমস্ত কর্মীদের বলবো, আমাদের লিডারদের বিভিন্ন জায়গায়, যে তারা যেন রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দেয়, যাতে ওরা ভোট দিতে পারে যাদের নাম বাদ দিয়েছিল। আর 2 হচ্ছে যে আর 27 তারিখে 29 তারিখে যেটা লাস্ট ফেজ আছে সেটাও 2 দিন আগে 27 তারিখে বলেছে ওটা ট্রিব্যুনাল অ্যানাউন্স করবে ভোটিং রাইটস। সুতরাং আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুডিশিয়ারি অ্যান্ড এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের ওপর। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়। আমরা ঠিক এই সময়টাই অপেক্ষা করছিলাম। মুখ্যমন্ত্রী নিজে যখন আদালতে দাঁড়িয়েছেন, এত বড় একটা গুরুত্বপূর্ণ মামলার পিটিশনার উনি নিজে, তার মামলার হিয়ারিংয়ে অনেক অবাক হয়েছিলেন। ভারতবর্ষের বিচার ব্যবস্থার ইতিহাসে, সংসদীয় রাজনীতির ইতিহাসে প্রথম একজন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের মানুষের জন্য গিয়ে ভোটাধিকার চাইছেন এবং আদালত সবটাই দেখেছেন। নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রশ্ন ছিল বলেই প্রত্যেকটা অ্যাসেম্বলি রিটার্নিং অফিসারের মাথার উপরে 2-3 করে জাজেসদের বসিয়ে দেওয়া হয়েছিল। সেই জাজেসদের প্রতি আমাদের সসম্মানে রেখে আমরা ধীরে ধীরে আদালতের ওপর ভরসা রেখে আমরা এগিয়ে গেছি। ট্রাইব্যুনাল আদালত গঠন করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর মামলায় এবং সেই ট্রাইব্যুনালে আগামী 21 তারিখ ট্রাইব্যুনাল থেকে যারা যোগ্য ভোটার বাদ গিয়েছিল অ্যাডজুডিকেশনে তাদের নাম সহ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা বের হবে। এই খবরে আমরা আনন্দিত। আমি পুরো অর্ডার করিনি, তাই এর মধ্যে কোনো মিস ইন্টারপ্রিটেশন যদি থাকে সেটাও আমি দায়িত্ব নিচ্ছি না। প্রত্যেকটা ওয়ার্ড আমি পড়িনি, তবে আমি সন্তুষ্ট, খুশি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইয়ের জন্যই মানুষ 21 তারিখের সাপ্লিমেন্টারি লিস্টে নতুন করে যারা ভোটাধিকার পাবেন সেটা কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। প্রত্যেক মানুষকে নমস্কার, প্রণাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার শ্রদ্ধা। যে লড়াই এই বয়সে একজন নেত্রী, একজন মহিলা যে লড়াই বাংলার মানুষের জন্য করলেন, বাঙালির জন্য করলেন, এটা ইতিহাসে লেখা থাকবে। বাংলা দেশ যতদিন বেঁচে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম স্বর্ণাক্ষরে থেকে যাবে। আজকের থেকে নিজেদের ফ্ল্যাগ পোস্টার ফেসবুক খুলে নিয়ে বাড়ি যাবে আর নির্বাচন কমিশনে গাড়ির তেল ওরে এবার পুলিশের থানায় বসে থাকুন, কোনো কাজ নেই।